নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা টোটালি আলাদা হতে চলেছে। তার কারণ হলো যে ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটা জায়গা বুনিয়াদপুর, ওখান থেকে একটা ছেলে বলা ভুল হবে, অনেকগুলো ছেলে মেয়ে, না বোম্বাই না ব্যাঙ্গালোর, তবুও তাদের ভিডিওতে লাখ লাখ ভিউ আসে কেন বা কি করে? কিন্তু তবুও তারা ছোট্ট একটা শহর থেকে উঠে এসে খুবই দ্রুত ভাবে, খুবই তাড়াতাড়ি ভাবে তারা ইন্টারনেটে ছড়িয়ে পড়লো কি করে? সবকিছু এইসব বিষয়ে আমি এই ভিডিওতে আজকে সবকিছু বলবো। কারা এবং কারা এই ছোট শহর থেকে উঠে এসে, তাদের নাম কি এবং তাদের চ্যানেলের নাম কি। যদি তোমাদের জানার কিউরিওসিটি থাকে, যদি মনে ইচ্ছা থাকে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সবকিছু জানতে পারবে। সেসব মানুষগুলো বা সেসব ছেলেমেয়েরা আর কেউ না, আমাদের চোখের সামনেই প্রতিদিন নিয়ত আমরা আমাদের ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে কোথাও না কোথাও কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদেরকে আমরা দেখে থাকি। সেই চ্যানেলটার নাম হলো রাজবংশী ভিউয়ার্স। আর সেই চ্যানেলের কিছু নামি দামি বা কিছু পরিচয়, কিছু মুখ হলো সবুজ এবং দীপু, আর তাদের খুবই ফেমাস একটা অভিনেত্রী হলো টুম্পা। আজকের ডেটে দাঁড়িয়ে এই নামটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ঘরে ঘরে খুবই ফেমাস বলতে গেলে। কিন্তু এদের গল্পটা শুরু হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটা শহর, সেটা হলো বুনিয়াদপুর। যেখান থেকে তারা শুরু করেছিল, সেখানে না ছিল কোনো বড় ক্রিয়েটার, না সেই সব জায়গায় ছিল কোনো ইউটিউব হওয়ার কোনো এডুকেশন বা সেরকম কোনো পরিবেশ। তারা যখন শুরু করে জিরো ভিউজ থেকে শুরু করে, তারা খুবই স্ট্রাগল করে এই জায়গাটায় আসে এবং মানুষকে দেখিয়ে দেয় তারা জিরো থেকে হিরো হওয়ার তাদের পরিচয়, বা তাদের মানুষের কাছে জিরো থেকে হিরো হয়ে দেখায় মানুষের কাছে। কিন্তু তারা একটা জিনিস মাথায় তাদের মাইন্ডসেট হয়ে গিয়েছিল যে তারা বুঝে গিয়েছিল যে মানুষ তাদের কন্টেন্ট খুবই মনে ইচ্ছায় তাদের কন্টেন্ট দেখতে যায় বা দেখে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো বন্ধুরা, একটা ছোট্ট একটা শহর থেকে উঠে এসে তাদের মাইন্ডসেট এত লেভেলের একটা মাইন্ডসেট হলো কি করে যে কন্টেন্ট ক্রিয়েটার হয়েও এত সম্মান বা এত পয়সা কামানো যায়, তাও আবার সোশ্যাল মিডিয়া। তারপরে এমন একটা মুভমেন্ট আসলো যেটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের লাইফে আসে, যেটা তাদের গেম চেঞ্জ করে দেয়। তারপরে রাজবংশী ভিউয়ার্সের একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এবং ওই ভিডিওটা প্রচন্ড লেভেলে শেয়ার হয় এবং কমেন্ট এবং লাইকে ভরে যায়। তারা প্রথমবার অনুভব করে যে তারপরে ওই ভিডিওটার রেজাল্ট দেখে তারা মনে মনে ভাবতে শুরু করে যে এই কন্টেন্ট ক্রিয়েটারের রাস্তা দিয়ে তারা কিছু করা সম্ভব। তারা মনে মনে এটা অনুভব করল। কিন্তু একটা ছোট্ট শহর থেকে উঠে আসা একটা ক্রিয়েটার বারবার কি ভাইরাল থাকতে পারে বা ভাইরাল হতে পারে তার ভিডিও? রাজবংশী ভিউয়ার্স কি আলাদা করেছিল অন্যজনের থেকে? এক নম্বর পয়েন্ট হলো যে তাদের নিজেদেরই রোড ম্যাপ তারা বেছে নিয়েছিল, সেই রোড ম্যাপ তারা কোনো সময় চেঞ্জ করেনি। 2 নম্বর পয়েন্ট হলো তাদের ভিতরের যে নিজেরই ন্যাচারাল যে কোয়ালিটি ছিল, সেটাকেই তারা কন্টেন্ট হিসেবে বেছে নিয়েছিল। তাদের ভাষা এবং তাদের স্টাইল সবকিছু ছিল একদম বাস্তব, একদম রিয়েল। যেসব মানুষ তাদের কন্টেন্ট দেখতো, সেসব মানুষ নিজের লাইফের সাথে রিলেটেড করতে পারতো যে এইসব ঘটনা তো আমাদের লাইফের সাথেই ঘটে। এইসব কন্টেন্টই হয়ে গেছে মানুষের কাছে, বা তাদের কন্টেন্ট মানুষের কাছে হয়ে গেছে তাদের সব থেকে বড় হাতিয়ার বলতে গেলে, বা সব থেকে শক্তিশালী। কিন্তু আসল গেম কি এখানে? তারা কোনো সময় কনসিস্টেন্সি কোনো সময় তারা ছাড়েনি। এই কারণে কি তাদের ভিডিওতে রিটেনশন বা এঙ্গেজমেন্ট কম হয় না? তার কারণ কি? আজ রাজবংশী ভিউয়ার্স একটা চ্যানেল, নাম না খালি এটা বা ওরা একটা ব্র্যান্ড হয়ে গেছে। ব্র্যান্ড বলতে পারো বা কমেডি কিং বলতে পারো। তার কারণ হলো বন্ধুরা, আজকে এরা যেসব ভিডিও বানায়, প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোনো রকম গালিগালাজ বা কোনো রকম রাফ ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে না, বা প্রত্যেকটা ভিডিওতে ব্যবহারই করে। ওদের ইন্টেনশন শুধু ইউটিউব থেকে, সোশ্যাল মিডিয়া থেকে খালি পয়সা বা টাকা কামানো না। তাদের ইন্টেনশন হলো মানুষের কাছে একটা ভালোভাবে তাদের ভিডিও পৌঁছানো, বা মানুষকে ভালো কিছু শেখানো, বা মানুষকে হাসানো। আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা। ভিডিও থেকে কিছুই শিখতে পারলে বা কিছু ভালো একটা ইনফরমেশন দিতে যদি পারি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করো আর একটা কমেন্ট করে যাও তোমাদের কি মতামত। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।